وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا ও দুনিয়ার মানুষ তোমরা কেবলমাত্র তোমাদের প্রতিপালক তোমাদের রব আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন কার ইবাদত করার জন্য বললেন? এই কথা বলেন, কার ইবাদত করার জন্য বললেন? একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে বললেন। আমরা ইবাদত করব কার? দুনিয়ার কোন মানুষের ইবাদত করা চলবে না। আমরা জিকির করব কার? আমরা তাসবিহ পাঠ করব কার? আমরা তাকবীর দিব কার? নাকি কোন খাজার নামে তাকবীর দিব? কোন খাজার নামে জিকির করলে চলবে না। যদি কেউ বলে জীবন বরণ নৌ বাসাইলাম খাজা তার নামে, চলবে নাকি? চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ফাযকুরুনি আযকুরকুম। ও দুনিয়ার মানুষ তোমরা আমি আল্লাহর নামে ইবাদত, তুমি আল্লাহর নামে জিকির করো। আল্লাহ পাক রব্বুল আলামিন কার নামে জিকির করতে বললেন? আল্লাহর নামে। এখন যদি আপনি দুনিয়ার কোন মানুষের নামে জিকির করি তাহলে আল্লাহ তাআলা খুশি হবেন না বেজার হবেন? এই কারণে দুনিয়ার কোন বাবার নামে, দুনিয়ার কোন ব্যক্তির নামে জিকির করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের বনি ইসরাইলের ভিতরে বললেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু। ও আমার বান্দা তোমরা কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করো, অন্য কারো ইবাদত করো না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার মানুষ তোমরা যদি সফল হতে চাও, তোমাদের বাবা এবং তোমাদের আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি জান্নাত থেকে বের করে দিয়েছি। ও আমার বান্দারা তোমরা যদি আবার জান্নাতে যাইতে চাও, তোমাদের বাবার বাড়িতে যাইতে চাও, তাহলে ইল্লা ইয়াহু, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করো। একমাত্র কার ইবাদত করো? শুধু আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতে ক্ষান্ত করতে বলেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার সাথে বলছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও মানুষ তোমরা তো আমি আল্লাহর ইবাদত করবাই, সাথে সাথে তোমাদের মা বাবার খেদমত করবা। মা বাবার কি করবা? খেদমত করবা। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন তার ইবাদত করার সাথে সাথে মা বাবার ইবাদত করার জন্য বলছেন। কারণ আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। দুনিয়াতে আমরা বসবাস করতেছি, জান্নাত থেকে আমাদেরকে বিদায় করে দেওয়া হয়েছে, আমরা জান্নাতে যাইতে পারি নাই। আমরা দুনিয়াতে জীবন যাপন করতেছি, আমাদের দুনিয়ার জীবন যখন শেষ হয়ে যাবে তখন আমার আপনার আখিরাতে চলে যেতে হবে। আর আখিরাতে দুইটা বাড়ি রয়েছে, দুইটা জায়গা রয়েছে। কয়টা বাড়ি? দুইটা জায়গা রয়েছে। একটা হইল জান্নাত আর একটা হইল জাহান্নাম। কে কে জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত আছেন? হাত উঠান দেখি। কেউ প্রস্তুত নাই। কারণ জাহান্নামের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো শান্তি রাখেন নাই। জাহান্নামের ভিতরে শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব আর আযাব রাখছেন, কষ্ট আর কষ্ট রাখছেন। আর দুনিয়ার সকল মানুষ সবাইকে যদি প্রশ্ন করা হয় তুমি কোথায় যাইবা, কয় আমি জান্নাতে যাইতে চাই। কয় কেন কেন জান্নাতে যাবা কেন? জান্নাত কত সুন্দর, নেই শ্বেতা রোগ সুখ, নেই ব্যথা জ্বর। চিল্লায় বলেন ঠিক কিনা? জান্নাত এমন একটা জায়গা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইলেন, যেই জায়গাতে কোনো সর্দি নাই, যেই জায়গাতে কোনো কাশি নাই, যেই জায়গাতে কোনো রোগ নাই, যেই জায়গাতে কোনো মাথা ব্যথা নাই, সেইখানে শুধু আরাম আর আরাম। এই কারণে দুনিয়ার মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি কোথায় যাইবা, কই আমি জাহান্নামে যাওয়ার জন্য মোটেও প্রস্তুত না। কারণ জাহান্নামের ভিতরে শাস্তি আর শাস্তি। কোথায় যাইবা? আমি জান্নাতে যাব। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যদি দুনিয়ার মানুষ জান্নাতে যাইতে চাও তাহলে আমি আল্লাহর ইবাদত করতে হবে, আমি আল্লাহ এক, এটা তোমার সাক্ষ্য দিতে হবে। সাথে সাথে আরো কি করতে হবে? কই শোনো শোনো, তোমরা দুনিয়ার মানুষ আমি আল্লাহকে আল্লাহ বলে মানলা, কেবলমাত্র আমার ইবাদত করলা, সাথে আরেকটা কাজ করবা। মালিককে সেই কাজটা কি?
মালিক সুন্দরভাবে বলে দিলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের পিতামাতার সাথে সদ্ব্যবহার করবা। কেমনে সদ্ব্যবহার করবা? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ শুনে রাখো, তুমি একবার ছোট্ট ছিলা, তুমি হাঁটতে পারতা না, তুমি কথা বলতে পারতা না, তুমি নড়তে পারতা না, চড়তে পারতা না, তুমি মা চিন্তা না, তুমি বাবা চিন্তা না, তুমি ভাই চিন্তা না, তুমি গরু চিন্তা না, ছাগল চিন্তা না, দুনিয়ার কোনো কিছুই তুমি চিন্তা না। কিন্তু তোমার রব তোমাকে এমন একটা মাধ্যম দিলেন, এমন দুইজন ব্যক্তি নির্বাচন করে দিলেন, তারা তাদের বুকের ভিতরে তোমার আকলায়া দুনিয়ার সব কিছু চিনাইলেন। তারা কে? তারা আমার আপনার মা বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মা বাবার মাধ্যমে আমাদেরকে দুনিয়াতে আনলেন। আর মা বাবা তারা কষ্ট করে, তারা পরিশ্রম করে তাদের আদরের দুলাল কলিজার টুকরা সন্তানকে না খেয়ে না পড়ায়া মানুষ করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে মা বাবা তোমাদেরকে এত কষ্ট করে মানুষ করলেন, যে মা বাবা না খেয়ে তোমাদেরকে খাওয়াইলেন, যে মা বাবা একটা ভালো কাপড় চোপড় না পয়রা সুন্দর খানা না খায়া তোমাদেরকে পালন করলেন। বাবার কাছে টাকা নাই, সন্তান আবদার করেছে বাবা আমাকে আবার নতুন শার্ট কিনে দিতে হবে, নতুন প্যান্ট কিনে দিতে হবে। সন্তান বাবার কাছে আবদার করেছে বাবা আমার নতুন জুতা লাগবে। সংসারে টাকা নাই, কিছু টাকা ছিল ঈদুল ফিতরের সময়, ঈদুল আজহার সময় বাবা মা সুন্দর কাপড় না পরে আপনাকে সুন্দর করে মানুষ করছে, আমার আপনার পরনের কাপড়টা নতুন কিনা দিছে। যে মা বাবা তিলে তিলে আমাকে আপনাকে মানুষ বানাইলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে মা বাবা তোমাকে মানুষ বানাইলো, বড় করলো, সে মা বাবা যখন বৃদ্ধ হইল, ছোট্টবেলায় তুমি তোমার বাবাকে জিজ্ঞাসা করছিলে বাবা এটা কি? বাবা সুন্দর করে উত্তর দিয়েছিল বাবা এটা গাছ। আমি আপনি ছোট্ট ছিলাম, গাছ কি জিনিস বুঝতাম না, বাবাকে জিজ্ঞাসা করতাম বাবা গাছ কি? গাছ দিয়ে কি হয়? বাবা উত্তর দিত বাবা গাছ দিয়ে কাঠ হয়। এবার ছোট্ট শিশু আবার বাবাকে প্রশ্ন করে বাবা কাঠ দিয়ে কি হয়? বাবা আবার সুন্দর করে উত্তর দেয় বাবা কাঠ দিয়ে খাট তৈরি করা হয়, চকি বানানো হয়। ছোট্ট শিশু অবুঝ শিশু কিচ্ছু বোঝে না, বাবা কাঠ দিয়া কি হবে? কয় কাঠ দিয়া খাট হবে। বাবা খাট দিয়া কি হবে? কয় খাটের ভিতরে আমরা থাকি। আব্বা থাইকা কি করবো? এ বাবা ধারাবাহিকভাবে প্রশ্ন করতে থাকে, আর বাবা তার সুন্দর ছোট্ট আদরের শিশুকে একে একে উত্তর দেয়। কিন্তু বড় আফসোসের বিষয়, আমার আপনার মা বাবা যখন বৃদ্ধ হয়, বাবা যদি এক কথার পরিবর্তে দ্বিতীয় কথা বলে আমি আপনি সবাই মা বাবার সাথে খারাপ আচরণ করি, চিল্লায় বলেন ঠিক কিনা? তখন আমার আপনার মনটা বেজার হয়ে যায় যে বৃদ্ধ লোকটি এত কথা বলে কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যখন তোমাদের মা বাবার দুইজনের একজন অথবা উভয়জন বৃদ্ধ হয়ে যায়, ফালা তাকুল লাহুমা উফিন, তাদের কোনো কথার কারণে, তাদের কোনো আচরণের কারণে তোমরা উফ পর্যন্ত বলো না। আর যদি তোমরা তাদের সাথে খারাপ আচরণ করো, উফ বলো, তাদের কোনো আচরণের কারণে তুমি বিরক্ত বোধ করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জান্নাতকে কাইটা দিয়া তোমার উপর জাহান্নাম নির্ধারণ করে দিবে। এটা কার কথা? আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। এ মা বাবা আমাকে আপনাকে এত কষ্ট করে লালন পালন করলেন, যদি মা বাবার সাথে আমি আপনি ভালো আচরণ করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কি দিবেন? আপনাদেরকে একটা হাদিস শোনাই, বুখারী শরীফের 5974 নাম্বার হাদিস। এ মা বাবার সাথে যদি আমি আপনি সুন্দর আচরণ করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কি প্রতিদান দিবেন দুনিয়াতে অথবা আখিরাতে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তার উম্মতদেরকে,
তিনজন ব্যক্তি ছিল, তারা একদিন ঘোরার জন্য বাড়ি থেকে বের হয়েছে, সফর করার জন্য বের হয়েছে। তারা সফরে যাবে, সফর করার শেষে যখন তারা বাড়ির দিকে ফেরত যাচ্ছে, তখন হঠাৎ রাস্তার ভিতরে বৃষ্টি আসে, ঝড় আসে। তিন যুবক বাঁচার জন্য একটা গর্তের ভিতরে, গুহার ভিতরে আশ্রয় নেয়। আশ্রয় নেওয়ার সাথে সাথে ঝড়ের কারণে, বৃষ্টির কারণে ওই গর্তের মুখটা একটা বড় পাথর এসে বন্ধ হয়ে যায়। এবার তিন যুবক চিন্তা করে, এই গর্ত থেকে আপনি কিভাবে বের হব? ও দোস্ত, এই গর্ত থেকে বের হওয়ার তো কোনো উপায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মৃত্যু অনিবার্য দিয়ে দিয়েছেন, কারণ যে বড় পাথর পড়েছে, এই পাথর থেকে বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তিন যুবক দোয়া করে, আল্লাহ আপনি যেভাবেই হোক আমাদেরকে এখান থেকে উদ্ধার করুন। তিন যুবক চিন্তায় পড়ে গেছে, আমরা এমন কোন কাজ করেছি, এই কোন কাজের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখান থেকে উদ্ধার করবেন। তিন যুবক এখন পরস্পর আলোচনা করে, ও বন্ধু, ও দোস্ত, আসো আমরা আমাদের জীবনের একটা কইরে নেক আমল খুঁজি, এমন একটা কাজ খুঁজি যে কাজের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখান থেকে উদ্ধার করবেন। এবার তিন যুবক তারা প্রত্যেকেই তাদের জীবনের একটা করে নেক আমলের কথা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলতেছে। প্রথম ব্যক্তি বলতেছে, ইয়া আল্লাহ, ইয়া রব, দুনিয়াতে তুমি আমাকে অনেক সম্পদ দিছিলা, আমাকে অনেক ধনী বানাইছিলা, আমি অনেক লোক রাইকে কাজ করাইতাম। একদিন এক রাখালকে, একদিন এক কাজের লোককে কাজ করানোর জন্য রাখছি। সে রাখাল সারাদিন কাজ করেছে, সন্ধ্যাবেলায় আমি যখন তাকে টাকা দিব, সে টাকা নিতে অস্বীকৃতি জানায় আমার থেকে চলে গেছে। দীর্ঘদিন পর ওই যুবকটা আমার কাছে আবার ফেরত আসছে। আয়শা বলতেছে, ও আমার মনিব, ও আমার মালিক, আমি আজ থেকে অনেক দিন পূর্বে আপনার কাছে কাজ করে গেছি, আপনার কাছে কিছু টাকা ছিল, সেই টাকাগুলো আমাকে ফেরত দেন। এবার মনিব তার রাখালকে বলতেছে, রাখাল যাও, ওই যে ঘরটা দেখতেছো, ওই ঘরের ভিতরে যতগুলা গবাদি পশু আছে আর যতগুলা গোলাম আছে, ওই সবগুলা তোমার। এবার রাখাল অবাক হয়ে গেছে যে আমার মনিব আমার সাথে মস্করা করতেছে, কারণ আমি তার কাছে 200-300 টাকার কাজ করে গেছি, আর আমার এই 200-300 টাকার পরিবর্তে সে আমাকে এই ঘরের সবগুলো গবাদি পশু দিয়ে দিচ্ছে। এবার যুবক হতভম্ব হয়ে জিজ্ঞাসা করতেছে, মালিক, আমি গরিব মানুষ, আমার টাকা নাই, পয়সা নাই, বাড়িতে খাওয়ার মতো কোনো কিছু নাই, আমার যে টাকা ছিল এই টাকাগুলো আমাকে দিয়ে দেন, আমি চলে যাব, আমার সাথে মজা কইরেন না। এবার মনিব উত্তর দেয়, রাখাল রে, আমি তোর সাথে মজা করতেছি না, আমি তোর সাথে মস্করা করতেছি না। রাখাল, তুই আমার কাছে অনেক দিন পূর্বে কাজ করে গেছিলি, তোর টাকাটা আমি আমার কোনো কাজে ব্যবহার করি নাই। তোর এই টাকাগুলা দিয়ে আমি কিছু ছাগল কিনছিলাম, কিছু গরু কিনছিলাম, আর কিছু আমার জমি চাষ করছিলাম। সেই টাকাগুলো আমি নিজে ব্যবহার করি নাই, সেখানে যে টাকা ছিল ওগুলা দিয়ে আমি আস্তে আস্তে বৃদ্ধি করছি। আস্তে আস্তে সেই টাকাগুলো কাজে লাগানোর পরিবর্তে আজকে এই ঘরটা নির্মাণ করছি। এই ঘরের ভিতরে যত গবাদি পশু আছে সবগুলা আমি কিনছি, এইখানে যতগুলা গোলাম আছে এই সবগুলা গোলাম আমি তোর জন্য ক্রয় করছি। এবার ওই মনিব আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতেছে, ও আল্লাহ, তোমাকে সাক্ষী রাইখা এই মনিবের সবগুলো টাকা আমি ফেরত দিয়ে দিছি, গোলামের সবগুলো টাকা আমি ফেরত দিছি, একটা টাকা বক্ষণ করি নাই। ও আমার মালিক, আমার কাছে এই কাজটা ভালো মনে হয়েছে। ও আল্লাহ, আপনার কাছে যদি এই কাজটা ভালো হয়ে থাকে, ও আল্লাহ, আপনি আমার এই ভালো কাজের উসিলা করে আপনি আমাদেরকে এখান থেকে উদ্ধার করুন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই ধনাঢ্য লোকটির দোয়া কবুল হয়।
তার নেক কাজটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পছন্দ হয়। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে পছন্দ করে, ওই ব্যক্তিদেরকে ওই গর্ত থেকে উদ্ধার করার জন্য গর্তের মুখ থেকে পাথরটা সামান্য পরিমাণ সরিয়ে দেয়। সুবহানাল্লাহ। এবার দ্বিতীয় ব্যক্তি বলতেছে, দোস্ত তোমার এত সুন্দর কাজের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই দোয়াটা কবুল করলো। আমি সাধারণ একটা যুবক, আমার জীবনে তেমন কোনো ভালো কাজ নাই, কিন্তু আমার একটু একটু একটা ভালো কাজের কথা স্মরণ হইতাছে। কই দোস্ত সেই কাজের উসিলাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তালাশ করো। এবার দ্বিতীয় যুবক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাত বাড়ায় দিছে, ইয়া মালিক, আমি সাধারণ একটা যুবক ছিলাম, তোমার ইবাদত সব সময় করতে পারতাম না। দুনিয়াতে আমি একটা মেয়ের প্রেমে পড়েছিলাম। দুনিয়ার মানুষ মানুষের প্রেমে পড়ে কিনা? পড়ে কিনা? পড়ে। এই যে মাহফিল, বাজারে যান, কিছু লোক দেখবেন ধান্দায় আছে, কাকে কয়টা চিঠি দেওয়া যায় আর কাকে নিজের নাম্বারটা দেওয়া যায়। যুব সমাজ শুনে রাখো, নারী জাতি কোমলতি কিবা মন্ত্র জানে, প্রেমের রশি গলাই দিয়া আস্তে আস্তে টানে। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বাস যদি না হয় যুবক শুনে রাখো, আপনাদেরকে যদি সবাই চিনবেন, 90 দশকের একজন ব্যক্তি ছিল, সারা বাংলাদেশের সবাই চিনে, 90 দশকের মানুষেও চিনে। নাম তার ছিল সালমান শাহ। নাম কি ছিল? সালমান শাহ চলচ্চিত্র জগতের একজন ব্যক্তি ছিল। আদর করে সোহাগ করে একটা মেয়েকে ভালোবাসছিল। কি করছিল? ভালোবাসছিল। মেয়েটার নাম ছিল সামিরা হক। নাম কি ছিল? সামিরা হক। এই সালমান শাহ সামিরা হকের প্রেমে পড়া, আগেই বলছিলাম নারী জাতি কোমলতি কিবা মন্ত্র জানে, প্রেমের রশি গলাই দিয়ে আস্তে আস্তে টানে। সালমান শাহ সামিরা হকের ভালোবাসা ভুলতে পারে নাই। সামিরা হকের ভালোবাসাই পড়ে শেষ পর্যন্ত সামিরা হককে বিবাহ করে ফেলে। হঠাৎ একদিন পত্রিকায় আসে, সকালের সূর্য উদিত হয়, কিন্তু সালমান শাহ ব্যক্তি যুবকটার সূর্যের মুখ দেখতে পায় না। ঘটনা ঠিক কিনা? দুনিয়ার সব মানুষের কাছে খবর পৌঁছে গেছে, তোমার আমার আইডল ছিল, চলচ্চিত্র জগতের কিংবদন্তি ছিল সেই সালমান শাহ। কিন্তু এই সালমান শাহ এত প্রসিদ্ধ ব্যক্তি হওয়া সত্ত্বেও সাধারণ একটা মেয়ের প্রেমে পড়া তার জীবনটা শেষ করে দিল। মামলা হয়েছে, সালমান শাহর সাধারণ কোনো মৃত্যু হয় নাই। কয় কি হয়েছে? তার যে প্রেমাস্পদ ছিল, তার যে কলিজার টুকরা ছিল, যার জন্য তার সব কিছু বিসর্জন দিয়া তাকে ভালোবাসা লাল টুকটুকে শাড়ি পরায় বাড়িতে নিয়ে আসছিল, মামলার খাতায় 1 নাম্বার আসামি তার প্রেমাস্পদ সেই সামিরা হক। বিশ্বাস না হয় পত্র পত্রিকা দেখে। এই কারণে বলবো যুবক, শয়তান তোমাকে ধোঁকা দিবে। ওই মেয়ের কাছে যাও, তার কাছে ফোন নাম্বারটা একটু নাও, তার সাথে একটু কথা বলো। কারণ কথায় আছে, কবি বলে, গায়করা বলে, প্রেমের মরা জলে ডুবে না। ঠিক চিল্লায় বলেন ঠিক কিনা? কিন্তু তুমি যদি এই পথে পা বাড়াও, তাহলে তোমার জীবনটা বরবাদ হয়ে যাবে। সালমান শাহর মতো দিব্যি একটা প্রমাণ দিয়ে দিলাম। এইভাবে যদি তুমি খুঁজতে থাকো, অসংখ্য প্রমাণ পাওয়া যাবা। দুনিয়ার যেই ব্যক্তি, দুনিয়ার যেই মানুষই কোন নারীর প্রেমে পড়ছে, তার জীবন ধ্বংস হয়ে গেছে। দুনিয়ার কত রাজা ছিল, দুনিয়ার কত বাদশা ছিল, দুনিয়ার কত ক্ষমতাশীল ব্যক্তি ছিল, কিন্তু একটার নারীর প্রেমে পড়ে তার সব কিছু হারায়া ফেলছে। কারণ নারী জাতির চক্রান্ত খুব গভীর।
তোমাকে বরবাদ করে দিবে। ওই যুবক এবার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দেয়া বলে, ও আল্লাহ, দুনিয়ার যেমন মানুষ কোন নারীর প্রেমে পড়ে, ও আমার রব, আমিও একটা নারীর প্রেমে পড়ছিলাম, কিন্তু ওই নারীটা আমার চোখে এমনই সুন্দর ছিল, এতই ভালো লাগতো, শুধু ভালোই লাগতো না, আমার দুই চোখ দিয়া চায়া থাইকা তাকে জোড়াইতে পারতাম না, আমার মন শান্ত হইতো না, আমার মনকে আমি বুঝাইতে পারতাম না, আমার মন শুধু বলতো ওই নারীটাকে কখন আমি ভোগ করতে পারি, তার সাথে কখন আমি মেলামেশা করতে পারি, তখন আমার অন্তরটা প্রশান্ত হবে। যুবকে চিন্তা করে দিন যায় যুবক চিন্তা করে কিভাবে আমার এই নারীটাকে আমার প্রেমে পাশাইতে চাই। একবার দুইবার, একদিন দুই দিন চিন্তা করে আস্তে আস্তে ওই যুবক ওই যুবতীকে প্রেমের প্রস্তাব দেয়। কিন্তু ওই যুবতী আমার আপনার মেয়ের মতো, আমার আপনার মনের বোনের মতো, দুনিয়ার সাধারণ মেয়ের মতো বখাটে কোনো মেয়ে ছিল না। ওই মেয়েটা ছিল আদর্শ একটা মেয়ে। ওই মেয়েকে যখন ওই যুবক প্রস্তাব দিল, আমি তোমাকে ভালোবাসতে চাই, তুমি আমার প্রেমে রাজি আছো কিনা, এবার মেয়ে চিন্তা করে যুবককে সুন্দরভাবে উত্তর দেয়, না ভাই, না ভাই, আমি তোমাকে ভালোবাসতে পারবো না, কারণ আমি যদি তোমাকে ভালোবাসি আমার মা দেখবে না, আমার বাবাও দেখবে না, দুনিয়ার কোনো মানুষ আমাকে তোমাকে দেখবে না, আমরা চুপি চুপি প্রেম করব, চুপি চুপি কথা বলবো, কিন্তু আমাকে তোমাকে যে আল্লাহ বানাইছেন সেই আল্লাহ আসমানে আছে, সেই আল্লাহ আমাকে তোমাকে দেখতেছে, এই আল্লাহর নাফরমানি করে এই অবৈধ হারাম রিলেশন আমি করতে পারবো না। এবার যুবক চিন্তায় পড়ে গেল, কিভাবে আমার প্রেমিকাকে রাজি করব, মেয়ে তো রাজি হয় না, তাকে তো কোনোভাবেই রাজি করানো যায় না। মেয়েটা আদর্শ মেয়ে। একদিন যাই, দুই দিন যাই, যুবকের মনের আশা পূরণ হয় না। এবার এক সময় তাদের ভিতর অভাব অনটন এসে যায়। যুবতীর পরনের কাপড় নাই, পেটের ভিতরে ভাত নাই। যুবতী চিন্তায় পড়ে যায়, আমার কাপড় ছাড়া আমার সমাজে বের হতে পারি না, ক্ষুধার কারণে আমি কথা বলতে পারি না, আমি কি করব, উপায় নাই, সমাজের ভিতরে আমি মুখ দেখাইতে পারতেছি না, কারণ সমাজের ভিতরে ভালো কাপড় পইরা না গেলে, মানুষের সামনে যাইলে মানুষ সি সি করে। উপায় কি? নিরুপায় হয়ে মেয়েটা তার প্রেমিকের কাছে চলে গেল। এবার মেয়েটা তাকে বলে, ও ভাই, আমাকে কিছু টাকা ধার দাও। এবার যুবক সুযোগে সদ্ব্যবহার করে ফেললো। যুবক মেয়েটিকে প্রস্তাব দিল, যুবতীকে প্রস্তাব দিল, ও যুবতী, আমি তোমাকে অনেক দিন আগে একটা প্রস্তাব দিছিলাম। কয় প্রস্তাবটা কি? কয় আমি তো তোমাকে আই লাভ ইউ বলেছিলাম, তোমাকে ভালোবাসি বলেছিলাম, কিন্তু তুমি তো আমার উত্তর দাও নাই, কোনো কিছু বলো নাই। তোমাকে টাকা দেবো, একটা শর্ত আছে, তুমি যদি আমার সেই আনসারটা দাও, উত্তরটা দাও, তাহলে আমি তোমাকে টাকা দিব। এবার যুবতী বিপদে পড়ে গেছে, কি করবে, নিরুপায়। সমাজে একটা কথা আছে, অভাবে স্বভাব নষ্ট। এবার যুবতী যুবকটিকে উত্তর দেয়, ভাই, আমি তোমার কথায় রাজি হয়ে গেলাম, আমি তোমার সাথে প্রেম করতে রাজি। এবার যুবক সুযোগ পেয়ে গেছে। এবার যুবক বলে, ও শোনো আমার প্রেমিকা, আমার সাথে শুধু প্রেম করলে হবে না, আমার মন তোমাকে উপভোগ করতে চায়, আমার সাথে সময় কাটাতে হবে। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম, এবার যুবক যুবতীকে তার মনের যে বাসনাটা আছে, তার মনের যে কামনাটা আছে, ওই যুবতীর কাছে উত্থাপন করে পেশ করে যুবতীকে বলে, ও আমার প্রেমিকা, আমি তোমাকে উপভোগ করতে চাই, তোমার সাথে আমাকে নিরিবিলি সময় কাটাইতে হবে। এবার যুবতী বেকায়দায় পড়ে গেছে, কারণ তাকে টাকার প্রয়োজন। এবার যুবতী বলে, আচ্ছা ঠিক আছে ভাই, ও ভাই, তুমি আমাকে যা ইচ্ছা তাই করতে পারো, কারণ এখন তোমার টাকার বিনিময়ে আমি তোমার হয়ে গেছি। এবার যুবক ওই যুবতীকে উপভোগ করার জন্য তার সামনে কাপড় চোপড় ফেলে তার সামনে উপস্থিত হয়। যখন যুবক যুবতীকে উপভোগ করবে, এবার যুবতী তাকে বলে, সাবধান সাবধান, ও ভাই, তোমার পায়ে ধরি, তোমার হাতে ধরি, আমি একটা কুমারী মেয়ে, আমি একটা কুমারী মেয়ে, আমি একটা সতী সাদা মেয়ে, তুমি আমার জীবনটা নষ্ট করো না। ও ভাই, তুমি আমাকে একটা ঘরের ভিতরে বন্ধ করেছ, ঘরের দরওয়াজা বন্ধ, জানালা বন্ধ, সব কিছু বন্ধ, কিন্তু তুমি একটাবার মনে করছো কিনা আমার তোমার সৃষ্টিকর্তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দেখতেছেন। ইত্তাকুল্লাহ
তুমি আল্লাহ তাআলাকে ভয় করো। এবার যুবকের মাথা নড়ে গেছে যে হাই হাই আমি কি করতেছি, আমি একটা সতী সাদা মেয়ের জীবনটাকে নষ্ট করতেছি। দুনিয়ার কেউ না দেখুক, দুনিয়ার কোনো মানুষ না জানুক, কিন্তু আমার আপনার প্রতিপালক আল্লাহ তো দেখতেছেন। যুবক ওই যুবতীর সতীত্ব আর নষ্ট না করে সাথে সাথে বাড়িতে ফিরে আসে। এবার যুবক আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে, ইয়া আল্লাহ, ও আমার রব, ওই দিন আমার প্রেমিকাকে আমি উপভোগ করি নাই, ওই দিন ওই মেয়ের সতীত্বকে আমি নষ্ট করি নাই একমাত্র তোমার ভয়ে। দুনিয়ার কোন মানুষ আমাকে দেখে নাই, দুনিয়ার কোন মানুষ জানতো না আমি একটা রুমের ভিতরে ছিলাম, ঘরের ভিতরে ছিলাম। আল্লাহ, আপনার ভয়ে ওই মেয়েটার সতীত্ব আমি নষ্ট করি নাই, ওই মেয়েটাকে আমি ফেরত দিছি মালিক। এই ন্যাক কাজটা যদি আপনার কাছে পছন্দ হয়ে থাকে, ও আল্লাহ, আমরা তিন বন্ধু এই যুবক আমরা এখানে বিপদে পড়েছি, আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করুন। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবকের নেক কাজটা দেখে ওই গর্তের মুখ থেকে পাথরটা আরো সামান্য পরিমাণ সরিয়ে দেয়। সুবহানাল্লাহ। এবার আরেকজন যুবক আছে, যুবক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাত দুইটা বাড়ায় দিছে, মালিক আমি সাধারণ একটা রাখাল ছিলাম, আমার সহায় সম্পত্তি ছিল না, আমি দান করতে পারতাম না, আমি দুনিয়ার মানুষকে খাওয়াইতে পারতাম না, আমার অনেকগুলা গরু ছিল, আমার অনেকগুলা মেষ ছিল, ছাগল ছিল, সেইগুলো আমি জঙ্গলে চড়াইতাম আর সেখান থেকে দুধ দোহন করে আমার জীবিকা নির্বাহ করতাম। ও আল্লাহ, আমি একদিন সেই ছাগলগুলো বকরিগুলো মাঠের ভিতরে চড়াইতে গেলাম, বাড়িতে আসতে অনেক দেরি হয়ে যায়, কারণ আমার বকরিগুলো দূরে চলে গিয়েছিল। বাড়িতে এসে দেখি আমার মা বাবা তারা উভয়ে ঘুমায় গেছে, আমার মাও সজাগ নাই, আমার বাবাও সজাগ নাই, কেউ সজাগ নাই, সবাই ঘুমায় গেছে। এইদিকে আমার সন্তানেরা দুধ খাওয়ার জন্য কান্নাকাটি করতেছে। আমি দুধ দোহন করলাম, দুধ দোহন করার পর আমার মা বাবার কাছে নিয়ে গিয়ে দেখে আমার মা বাবা ঘুমের ভিতরে আছে। আমি পছন্দ করতাম না আমার মা বাবার ঘুমকে নষ্ট করে তাদেরকে দুধ পান করাই, এই কারণে আমি আমার মা বাবাকে জাগাই নাই, আমি আমার মা বাবাকে ডাক দেই নাই। আর আমি এটা পছন্দ করতাম না আমার মা বাবার আগে আমার সন্তানেরা দুধ পান করবে, কারণ মা বাবার উসিলায় আমি আপনি দুনিয়াতে আসছি। এবার যুবক দুধের পেয়ালা নিয়ে তার মার মাথার উপরে দাঁড়ায় আছে। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা যায়, মা বাবা কেউ ঘুম থেকে উঠে না। এবার ফজর আজান হওয়ার সাথে সাথে মা বাবা ঘুম থেকে উঠে গেছে। শিওরে দেখে সন্তান দাঁড়ায় আছে, কি ব্যাপার বাবা তুমি দাঁড়ায় আছো কেন? এবার সন্তান তার মা বাবাকে বলে, মা ও বাবা, তোমার হাতে ধরে পায়ে ধরে মাপ চাই, তোমাকে দুধ পান করাইতে পারি নাই, রাত হয়ে গেছে, তুমি ঘুমায় গেছ, দুধ নিয়ে আইসা দেখি তোমরা ঘুমায় গেছো, তোমাদেরকে ডাক দাও, আমি পছন্দ করতাম না। আর আমার ছেলে সন্তান গুনা লাখ খায় ঘুমায় গেছে। এবার যুবক আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে, ও আল্লাহ, ওই যে একটা দিনের আমল আমি আমার মা বাবাকে না খাওয়াই আমার সন্তানকে খাওয়াই নাই, এবার মা বাবা আল্লাহর কাছে হাত উঠায় দোয়া করে, ও আল্লাহ, আমার এই সন্তানকে দুনিয়াতে এবং আখিরাতে সফল করে দাও। এবার যুবক আল্লাহর কাছে বলে, ও আল্লাহ, আমার মা বাবার কাছে নেক কাজটা যদি ভালো লেগে থাকে, আমার মা বাবার কাছে যদি আমি সুন্দর আচরণ করে থাকি, এই নেক কাজের উসিলা করে আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করুন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়া কবুল করে গর্তের মুখ থেকে সমস্ত পাথরটুকু সরিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই হলো নেক কাজের নমুনা। দুনিয়ার কোন মানুষ যদি তাদের মা বাবার সাথে সুন্দর আচরণ করতে পারে, যুবক, আমার আপনার সৃষ্টিকর্তা আল্লাহ পাক রব্বুল আলামিন সে মা বাবার নেক কাজের উসিলা করে
সে মা বাবার মনের আনন্দটাকে উসিলা করে আমার আপনাকে সমস্ত বিপদ থেকে উদ্ধার করবে। এই কারণে আমি আপনি মা বাবার খেদমত করার জন্য রাজি আছি না ইনশাআল্লাহ? রাজি আছি না ইনশাআল্লাহ? পরিশেষে আবারও আপনাদেরকে বলি, এখন সময় বেশি দূর নয়, গজওয়াতুল হিন্দ আমার আপনার দরওয়াজায় কড়া লাগছে। দুনিয়ার যত বাম রাম ইহুদি নাসারা খ্রিস্টান আছে তারা সকলে ঐক্যবদ্ধ হচ্ছে কিভাবে মুসলমানদের মাথা থেকে, কিভাবে মুসলমানদের গাড় থেকে তাদের কল্লাকে আলাদা করে দেওয়া যায়। আর আমার আপনার যুব সমাজ এমন জালিসুর রহমান জান্নাতের বাগান রাইখা বাজারের আনাচে কানাচে ঘোরাফেরা করছে। যুবক ভাই, হাতে ধরে পায়ে ধরে বলি, যখন আমার আপনার ঘাট থেকে কল্লা আলাদা করা হবে, ইসরায়েলের দিকে তাকায় দেখেন, মায়ানমারের দিকে তাকায় দেখেন, ভারতের দিকে তাকায় দেখেন, তখন স্কুল মাদ্রাসা, কে দাড়িওয়ালা কে দাড়ি ছাড়া, কে টুপিওয়ালা কে টুপি ছাড়া, এটা লক্ষ্য করবে না। আমার আপনার পরিচয় একটাই হবে, সে মুসলমান। তাকে হত্যা করো, তাকে ধরো, তাকে মারো। এই কারণে আমাদের পরিচয় সর্বশেষে মুসলমান হয়ে, ঐক্যবদ্ধ হয়ে আমরা সবাই এই মাহফিলটাকে সফল করি। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।